এখন পুলিশের কথা ভালো কথা বললেন। পুলিশ আমি আমি বলি আজকে মাথার লোক শুনলে হয়তো খারাপ পাবে, তারা তো এমনিতে আমারে দেখতে পারে না। ওই যে বলে না বন্দুক না থাকলে যে অসুবিধা, আমার সঙ্গে কতজন আছে? 10 জন আছে বন্দুকধারী। তারপরেও তো আমারে খুব উলঙ্গে গেলে আক্রমণ করতে চায়, চারিদিক থেকে আইয়ে দা শাবল বিভিন্ন কি বলে এটাকে রড লাঠি নিয়ে আসে আমারে মারার জন্য। আরে কি করলাম আমি তো দিল্লিতে গিয়ে এই ত্রিপুরার জন্য রাস্তার কথা বলি, আমার খুঁটি কারেন্ট মানে খুঁটির কথা বলি, সোলারের কথা বলি, আমি টাওয়ারের কথা বলি, সব কিছু এই এলাকার সমস্যার কথাই তো বলি। অন্যায় কি? অন্যায় আমার একটাই, আমি পাহাড়ে পাহাড়ে ঘুরি, গ্রামাঞ্চলে ঘুরি, এরকম এমপি হয়তো বা এর আগে কেউ ঘুরেনি। তো আমার জন্য তাদের অসুবিধা, তাদের সংগঠন করতে অসুবিধা, তার জন্য রেবুতিরে মারো পিটো। এখন 10 জন বন্দুকধারী নিয়েও মাঝে মধ্যে আমার অনেক কর্মীরা আমার কইতে হয়, এইখানে 50 জন যুবক, আমরাও রেডি থাকো, কইতে হয়। তো এই বন্দুক দিয়ে কাজ হয় না, আমার লাঠি দিয়ে পুলিশ, কিসের পুলিশ এটা? তার মধ্যেও আমি বলি, মিথ্যা কথা যে বলে তারা কোনোদিন পুলিশ বাহিনী করতে পারবে না। এখন এই কথা শোনার পরে দেখবেন এখানে আমার মিডিয়া বন্ধুরা যদি বা আমার লাইভ চলছে আমার ফেসবুকে, তারা আমি কোনখানে গিয়ে কথা কই তারা সঙ্গে সঙ্গে বইয়া থাকে। আপনারা চিন্তা না করলে দেখেন, এখন ফেসবুক লাইভ চলছে, আমাকে অনেকে বলে গরু ছাগল অনেক কিছু বলে আছে। এই সব দেখতে দেখতে শুনতে শুনতে আমি এখন অভ্যস্ত, আমার কিছু হয়। সত্য কথা বলতে বই করি না। তো পুলিশ যে বলছে, পুলিশ আইন পড়াশোনা একটু জানা, এখানে অনেক বিএ পাস শিক্ষিত ছেলে আছে। পুলিশ বাহিনী একমাত্র সরকার মানে রাজ্য সরকারের হাতে আছে, অটোনোমাস কোন বডির হাতে এই ক্ষমতা নাই। আমি একটাই কথা কইলাম, তার জন্য এডিসির পক্ষে এটা সম্ভবই না। তারা জানে এটা করতে পারবে না, কিন্তু কিছু যুবককে লোভ দেখাইয়া তাদের সঙ্গে রাখার লাগিয়া, কারণ ওই লাঠি দিয়া মারপিট করানোর লাগিয়া তো লোক লাগবো, যুবক লাগবো না। তো তাইলে যুবকদেরকে বুকা বানাইয়া রাখার লাগিয়া এখন কয় আমরা পুলিশ বাহিনী বানাইতেছি, 1000 পুলিশ বাহিনী লইমু, আইপিএফটিতে মানে মাথাতে সব যুবকরা আয়ো আয়ো, মিথ্যা কথা কইয়া লোভ দেখাইয়া রাখছে। আর তার জন্য ওই যখন আমাদের এমডিসিরা এইখানে সঞ্জয় দা ধ্বংস, তারা যখন মানে ধরলো, একদম গলায় ধরলো, বলে না গলায় টিপ দিয়া ধরা, এরকম খুব চাপ দিয়ে যখন ধরলো, তখন বলল সে বন্দুকের ইয়ে না পাইলে, লাইসেন্স না পাইলে কি হইল, আমরা লাঠি দিয়ে করবো। আর এই লাঠি দিয়ে করার জন্য বেতন তো লাগবো। তো যেখানে নিয়ম নাই বেতন বিপ্লব দেব দিতে পারবো, বিপ্লব দেবও দিত না। তবে বন্দুকের লাইসেন্স দেওয়ার ক্ষেত্রে আমিও নিয়ম জানি, আমি যেহেতু মেম্বার অফ পার্লামেন্ট, ইচ্ছা করলে আমি বন্দুক লইয়ে এখন নিজের বন্দুক আমি লইয়ে ঘুরতে পারি। কেমনে জানেন? পার্লামেন্ট, ভারত সরকারের একটা আইন আছে, এখানে শম্ভুবাবু ইচ্ছা করলে লইতে পারে। আমি শুধু ডিএম রে একটা কইয়া দিব, আর ডিএম এর কাছে তাই একটা লিখিত দিব, আমার নিরাপত্তার জন্য আমার একটা নিজস্ব বন্দুক লাগে, বন্দুক কিনতে চাই, আমার একটা লাইসেন্স দাও। তার উপরে আমি একটা ফরওয়ার্ডিং দিলাম, নাইলে আমার বিপ্লবদা দিয়ে দিল, শম্ভুবাবুরে একটা বন্দুকের ব্যবস্থা করে দেন। আমার দিয়ে 15 দিনের মধ্যে একটা বন্দুকের ব্যবস্থা করে দিব, আমরা 2 নল হোক 1 নল হোক, আমরা আলাদা বন্দুক লইয়ে আমরা ঘুরতে পারি। বরং তারা পারত না। তাহলে ক্ষমতা কার? ক্ষমতা কার বেশি? তাদের না এই বিজেপি দলের। তো তারা মিথ্যা কথা বলা ছাড়া কিছু নাই তাদের। কইছিল শুধু একবার এডিসি আমরা হাতে তুলে দাও, এখন দিছি আমরা, জনগণ দিছে তো। রেবতী বা শম্ভুবাবু, সঞ্জয় বাবু ওরা যদিও আমরা দিতে চাইছিলাম না, যাই হোক জনগণ যেভাবে হোক তাদেরকে দিছে, আমরা মানছি। ভাই এবারে কাজ করো, তোমরা কাজ করো। কি কাজ করার কথা কইছিল তোমরা? অনেক বড় বড় কথা কইছিল। ক্ষমতায় আসার পরে কি কর, এই মনুর ব্লক বলে রাখতো না, এখানে মনুতে ব্লক লাগে না তাদের, এসডিএম অফিস লাগে না, ডিএম অফিস লাগে না। এই সব যদি তুইলা লইয়া যায় বিপ্লব দেব, আমরা কিতা লাগে? আর কিছু লাগে?
লাগে তো অনেক কিছু লাগে, তো এই পাইতে গেলে কারা দে? ব্লক দে, এসডিএম অফিস দে, ডিএম অফিস দে, আর তারা কয় সব তুলে লইয়া যাও, আমার কিছু লাগবে না। তো মানুষ রে মারার চিন্তা করে না বাঁচানোর চিন্তা? কোনটা? মারার চিন্তা। যা আছে এটা বলে লইয়া যাও গা, বিপ্লব দে তুমি লইয়া যাও সব। এর থেকে বোকামি আর কি হইতে পারে? এখন খালি বোকামুকি করে কয় আমরা বিসি নির্বাচন, ভিলেজ কমিটি নির্বাচন করে সারবো, বিপ্লব দেবের জল খাওয়াইয়া সারবো। কোর্টে গেছে, কোর্টে দেখছেন তো, হ্যাঁ হাইকোর্টে কইছে এটা তো ইলেকশন কমিশনের ব্যাপার। ইলেকশন কমিশন কার হাতে? বিপ্লব দেব আজকে একজনের রাখতে পারে, কালকে আরেকজনের আনতে পারে। বিপ্লব দেবের হাতে ইলেকশন কমিশন কোন টিসিএস অফিসারের দিয়ে আবার আনতেও পারে, প্রয়োজনে আইএস অফিসারেও দিতে পারে। পিসি নির্বাচন করার মতো পরিস্থিতি তারা তৈরি করুক না আগে, কারণ এডিসির প্রশাসন তো তাদের হাতে। তোমরা মারপিট করবা, কোনো কিছুই রাখবা না। এডিসি ইলেকশন আমরা করাই কিভাবে? পরিস্থিতি হোক এমন ভাবে যাতে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারে জনগণ। যতদিন হইতো না আমরা করাইতাম না। যাও তোমরা কোনখানে যাবা, সুপ্রিম কোর্টে তো এমনিতেই যাও তোমরা। সুপ্রিম কোর্টে বলে সব কেস দিয়ে রাখছে, রাজা থেকে প্রজা, বালক থেকে কন্যা, নাম হইতেই হোক দরকার নাই। কেস করলে বলে এই ত্রিপুরা, স্বাধীন ত্রিপুরা পাওয়া যায়। আমিও একটা সময় ভাবছিলাম হয়তো বা হইতেও পারে, কারণ তারা যেভাবে কয়। এমপি হওয়ার পরে আমি যখন বারবার কইতে চেষ্টা করলাম তোমাদের এই কথা ঠিক না, তখন কয় রেবতী জাতির শত্রু, প্রশা শত্রু, রেবতী রে মানব। এই হিসেবে কাজ তাদের। ওই নিজেদের মধ্যে এখন মারামারি করে কিসে লেগে? আমার কাছে একটা ভিডিও, মানে ভয়েস রেকর্ড এবং কিছু ভিডিও আছে, খুব উল্লঙ্ঘে। এখন টেন্ডার কিছু কিছু যে কাজ হয়, এই টেন্ডারের জন্য তাদের এখন বিরাট সমস্যা। এক ইএম কইয়া দিব ওই তারে কাজ দাও, আরেকজন কইব না টেন্ডার ছাড়াই করতে হইব। এখন টেন্ডার ছাড়া হইছে, বিজ্ঞাপন ছাড়া চাকুরি করে। এখানে কি আর বেকার নাই আমাদের? অনিমেষ দেববর্মার যে গাড়ি চালক বা অমুকের পূর্ণচন্দ্র জমাতিয়ার আত্মীয় হইলে চাকরি পাইব বিনা বিজ্ঞাপনে। বিপ্লব দেব তো এটা করে না। এক দুইটা বাড়িতে চাকরি গেছে, সিপিএম এর বাড়িতেও। কারা? সিপিএম এর কোন ছেলে যদি একদম পরীক্ষা দিয়ে সবার উপরে থাকে, দিতে হইব, এটা সরকারের নিয়ম আছে। এই জন্য এক দুইটা চাকরি এখন সিপিএম এর করেও যায়। কিন্তু এই মাথারা কি করছে? দুইটা ইঞ্জিনিয়ারিং, জুনিয়র ইঞ্জিনিয়ারের চাকরি কেউ জানলই না। কার কাছে গেল? রাজার কাছে বিচার চাইতে গেল আমাদের বেকাররা, আজ পর্যন্ত বিচার পাইল না। তাহলে কিসের রাজা? আমি এই জন্যই কইছিলাম একটা সময় রাজার নামে কলঙ্ক, রাগ করে আমার দুঃখ আমার উপরে ইয়ে করে। তো ইদানিং আমিও এইসব আর বকাবকি করি না, বুঝে লইছি তারা ক্ষমতা কতটুকু। এখন আমিও দিল্লিতে চা খাওয়াইছি রাজারে, আর ওই দিনও সার্কিট হাউসে বইয়া কথা কইছে। কি করবো পরিস্থিতি দীক্ষা। এখন তারা তো কিছু নাই, বারে বারে বিপ্লবদার কাছে গিয়া বন্ধুর হাত পাতে। তো আমিও এই দলের লোক যেহেতু, বারবার আমিও চাই না বকাবকি করতে, নাইলে মানুষও কইবারে মতো এত ভালো লোক আজকাল বেশি খারাপ হয়ে গেছে হয়তো না। তো আমিও খারাপ হইতে চাই না। ইদানিং শুনতাছি তারা বিপ্লবদার বাড়িতে খুব ভীষণ ফেরা যায়, চা টা নীতিবাবুর হাতে, মানে নীতি দেব আমাদের, আমরা তো মোদি কই, মোদিরা হিন্দিতে আবার বাবি কই। আমার মনে হয়েছে এখন নীতিবাবীর হাতের চা বোধহয় খুব টেস্টি, এই জন্য তারা বারে বারে যায়। কয়েকদিন পরে বুঝতে পারবেন এই চাতে আবার কোন মায়া লাগে। ঠিক আছে না? ইশারা হি কাফি হে, যারা বুঝেন ইশারা হি কাফি হে। আমি আজকে ইশারা দিয়ে গেলাম। তো পালানোর কোনো সুযোগ নাই কারোর। বড় বড় কথা অনেকেই কইছিল এই পাহাড়ে আমরা ছাড়া কেউ নাই। রেবতী ত্রিপুরা কে কইছিল নেই? আমাদেরই সঙ্গে যারা থাকে, নামও কই আইপিএফটিরা। এডিসির সময় আমি খুব ঠান্ডা মাথায় বুঝাইছিলাম, আরে দাদা আপনারা দুই একটা কম নেন না, আমরা তো বড় দল, আমরা একটু বেশি নেই। এই যে বট গাছটা, আমি উদাহরণ দিব আপনাদেরকে। এই বট গাছের নিচে কেন আপনারা সভা করলেন? ঠান্ডা।
বড় হওয়াতে ছায়াও অনেক বেশি। ছোট্ট কোনো গাছের নিচে আমরা যদি সভা করতাম এখন রুদ্রে থাকতাম। বড় দলের গুণটাই এরকম, বট গাছের মতো, তার ছায়া তার সব কিছু বড় হওয়াতে তার মনও বড়। এই কারণে আমরা পিঠাও খাই, আবার দুই হাতে আমরা দিয়েও দিই, নো খাও বাবু খাও খাও। এই হলো বিজেপি। এই জন্য অনেক মানুষ বলে বিপ্লব দেবের মতো বোকা নাই, রেবতী ত্রিপুরার মতো বোকা নাই, যিশু দেবের মতো বোকা নাই, পিঠা খাইয়া খাইয়া আবার খাওয়াইয়া রাখে। আমরা কই মানবতার খাতিরেও খাওয়াইতে হয়, কারণ আমরা তো বড়। এই যে গাছের ছায়া দান করে, বট গাছ কোনোদিন বলে আমি তোমাদেরকে ছায়া দিলাম, কত কিছু দিলাম, আমারে প্রতিদানে কিছু দাও, বলে না। এটা বড়দের স্বভাব চরিত্র। আমরা বড় দল হিসাবে আমাদের এরকম। এই আইপিপি কি কইছিল, আমি যখন কইলাম দাদা একটু কম নেন দুই একটা, তাইলে সরকার হইব, রাজ্যও আমরা, এডিসিও আমরা। কইল না না রেবতী কইলে কি হইব নি, রেবতীর বয়স কত, রাজনীতি কিতা বুঝে। আমি তখন ওই কুমারগাতি গিয়া ভগবান দাসের এলাকা আমাদের মন্ত্রী একটা কথা ওয়ার্নিং দিছিলাম, শেষ প্রায় 10-12 দিন আগে হয়তো বা আমরা সিট শেয়ারিং করবো, এমন সময় জিষ্ণু দেববর্মা আসিলেন আমার সঙ্গে এবং ভগবান দাস আমাদের মন্ত্রীরা। আমি সেই দিন বার্তা দিছিলাম, নরেন্দ্র মোদী ছাড়া তোমরা জিরো, বিজেপি ছাড়া তোমরা জিরো। আজকে তাদের সংখ্যা কত 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 এডিসিতে জিরো। আমার সাংবাদিক সম্মেলন কিরা আমার তাদের দলের কত নেতা কয় রেবতী কি পড়াশোনা করছে রানি, জিরো তো জিরোই, জিরোর সঙ্গে জিরো যোগ করে আবার কেমনি জিরো হয়, তারা এটা নিয়ে মাথা খারাপ। আমি কইলাম তাদেরকে যে ভাই জিরোরে যতই যোগ করো জিরোতে বাইরিব, কারণ মূল্য নাই। আসলে বিজেপি ছাড়া তাদের মূল্য নাই, এ কথা কইছিলাম, তারা বুঝতেই পারছে না। তো এখন হইছিনি জিরো, হইছিনি জিরো। এই তো এই জন্যই এই সব থেকে শিক্ষা নেওয়া। বিজেপি 11-12টা সিটে দাঁড়ায় কত, এখন 10 জন আমাদের এমডিসি। আমি তো এখনো বলতে পারি আপনাদের, এই যে কাছে কচুসরা দেমসরা, আমার এই যে খেদাসরা এবং জম্পুই, আমার সেই বোরাতলি এবং আমার ইসমুখ, তারপরে আমার কৃষ্ণপুর, রৈশ্যবাড়ি, করবুক, এগুলি হারার সিট ছিল না। এগুলি বিজেপি আরামসে অনায়াসে জিতত। 3000-4000 বুথে আমরা জিততাম। রৈশ্যবাড়ি এফেক্টটা কিভাবে হলো, গঙ্গানগরকে যখন আমি বললাম যে, আমি নামও বলি, আমি বললাম মেবারদা গঙ্গানগর গন্ডাছড়া সিটে আমি নিজেই ভোটার, আমি এমপি ভোটার, আমি এই সিটে আপনারা দেই কেমন, এটা দিতাম না। পুরা খোলাসা করি আজকে। বললো না না এটা সব আগে থেকে আমরা খুব মানে শক্তিশালী এখানে। তাই আমি বললাম ঠিক আছে দিয়ে নে। কি হইল, ওই রাত কইরা দাঁড়াইয়েও পাস করে দেখাইছি নির্দল হইয়া, তারা জিরো।